আসসালামু আলাইকুম। তোমরা যারা নার্সিং ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা যারা অ্যাডমিশন ক্লাসে ভর্তি হয়েছো বা প্রিপারেশন নিচ্ছ বাসায়, তো তোমাদের এখন একটাই প্রশ্ন যে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে। তো এই বিষয়ে একটা নিউজ প্রকাশ হয়েছে, দ্য ডেইলি ক্যাম্পাস। তোমরা যদি এখানে লক্ষ্য করো যে দ্য ডেইলি ক্যাম্পাস একটা নিউজ প্রকাশ করেছে, সেটা হচ্ছে 27শে নভেম্বর, মানে আজকে একটা একের দিকে প্রকাশ করেছে। ওরা কি বলছে যে নার্সিং ভর্তি পরীক্ষা হতে পারে 23শে জানুয়ারি, ঠিক আছে। তো তোমাদেরকে নিচে কি কি বলেছে বিস্তারিতভাবে আমি তোমাদেরকে সম্পূর্ণটা পড়ে শোনাবো, আর তোমাদেরকে সকল আপডেট বিষয়গুলো জানাই দিব। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো আমরা যদি নিচে লক্ষ্য করি, আমরা যদি নিচের দিকে যাই, তাহলে এখানে লেখা আছে সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসে আয়োজন পরিকল্পনা করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে জানুয়ারির দ্বিতীয়ার্ধে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার 27শে নভেম্বর দুপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সূত্রে এই তথ্য জানা গেছে, ঠিক আছে। এই বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব নার্সিং শিক্ষা ফারজানা মান্নান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নার্সিং ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আগামী 2 দিনের মধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মানে 2 দিনের ভিতরে, আজকে হচ্ছে তোমাদের বৃহস্পতিবার, তো শনিবারে তাহলে প্রকাশ করবে। তো শনিবারে প্রকাশ করার সাথে সাথেই নোটিশে কি কি বলছে তোমাদেরকে বিস্তারিত সব কিছু জানাই দেবো, ঠিক আছে। তো তারপরে কি বলছে, নাম অপ্রকাশিত রাখা শর্তে এক কর্মকর্তা বলেন, ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির সভায় আগামী 23শে জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন অন্য কোনো পরীক্ষা কিংবা কোনো ইস্যু রয়েছে কিনা সেটি দেখা হচ্ছে। কোনো সমস্যা না থাকলে 23শে জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে। এবার কি বলছে, আবেদনের সম্ভাব্য যোগ্যতা। আবেদনকারী 2023-24 অথবা 25 সালের এইচএসসি অথবা সমমান এবং 2021-22 অথবা 23 সালের এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগতে পারে। এসএসসি এবং এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই 3 বছরের অধিক না হওয়ার সত্ত্বেও থাকতে পারে। 3 বছরের অধিক হওয়া যাবে না। তারপরে কি বলছে, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসন 10% পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে। মানে 10% পুরুষের মানে সংরক্ষিত স্থান, ঠিক আছে। মানে তোমাদের যে আসন সংখ্যা সেটা 10% তোমরা পাবা। আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ 20% পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু নারী প্রার্থী আবেদনের যোগ্য হবে, ঠিক আছে। মানে মিডওয়াইফারিতে শুধু নারীরাই ভর্তি হয় আর কি। পরীক্ষার সম্ভাব্য বিষয় ভিত্তিক নম্বর, এখানে তোমাদের বিষয় ভিত্তিক নাম্বারটা বলছে, তোমরা একটু মন দিয়ে শোনো। বিএসসি এবং ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্রে 1 ঘন্টায় 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হতে পারে। কব দিয়েছে বিএসসি ইন নার্সিং, বাংলায় হচ্ছে 20 মার্ক, 20টা এমসিকিউ থাকবে, ইংরেজিতে 20টা, গণিতে 10টা, বিজ্ঞানে 40টা। বিজ্ঞানের বিষয়গুলো হচ্ছে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন, এবং সাধারণ জ্ঞান হচ্ছে 10টা এমসিকিউ থাকবে। এবং খ নাম্বারে বলছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এখানে থাকবে কি বাংলা 20 মার্ক, মানে 20টা এমসিকিউ থাকবে, ইংরেজি 20টা, সাধারণ গণিত 10টা, সাধারণ বিজ্ঞান 30টা এবং সাধারণ জ্ঞান 20টা এমসিকিউ থাকবে। সম্ভাব্য প্রার্থী নির্বাচন প্রক্রিয়া, মানে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর
এমসিকিউ প্রার্থীর এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হতে পারে। এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 5 গুণিতক মানে 25 নম্বর এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 5 গুণিতক মানে 25 নম্বর। এমসিকিউ পরীক্ষায় 100 নম্বর, মোট 25 প্লাস 125 মানে 150 নম্বর। এই পরীক্ষায় 40 বা তদূর্ধ্ব নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে বলে বিবেচিত হবে, মানে 40-এ পাস। ঠিক আছে, 150 মার্কের পরীক্ষায় 40-এ পাস। জাতীয় মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। সরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রার্থী নির্বাচনী পরীক্ষায় মেধাক্রম ও প্রার্থী কর্তৃক প্রদত্ত পছন্দের ক্রমানুসারে প্রার্থীর কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবে তা নির্ধারিত হবে। বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে থেকে মেধাক্রম অনুসারে গভর্নিং বডি ম্যানেজিং কমিটির ভর্তি অনুমোদন প্রদান করে। ঠিক আছে, তোমরা সব সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেলা। তোমরা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা তোমাদের কোনো আপডেট খবর আরও জানতে চাও, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা এবং তোমাদের সকল আপডেট খবর জানার সাথে সাথে আমি তোমাদেরকে জানাই দিব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।